প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ময়মনসিংহ বোর্ড 2026-এ আসা একটি কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটি ত্রিকোণমিতি পার্ট থেকে ছিল। তো দেখো কোয়েশ্চেনটিতে কী বলা হয়েছে। এক রোমান সংখ্যা বলা হচ্ছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু m, cot থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু n। আর আরেকটা দেওয়া হয়েছে উদ্দীপকের আরেকটা অংশে বলা হয়েছে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ। এটা কিন্তু তোমরা জানো সমকোণ সাইন, সো এটা একটা সমকোণী ত্রিভুজ মিন করতেছে। আর এখানে ভ্যালু দেওয়া আছে √3, কিউ আর এর ভ্যালু √3 দেওয়া আছে, পি আর এর ভ্যালু দেওয়া আছে 2। এই কোনটাকে বলা হয়েছে 3 আলফা মাইনাস 2 বিটা, এটাকে বলা হয়েছে আলফা প্লাস 2 বিটা। করার ক্ষেত্রে আমরা এর ভ্যালুটা লেফট হ্যান্ড সাইডে বসে একটা ভ্যালু বের করব, তারপর রাইট হ্যান্ড সাইডে বসে আরও একটা ভ্যালু বের করব। দুইটা ভ্যালু সমান হলে আমাদের দেখানো হয়ে যাবে। কেমন দেওয়া আছে? আচ্ছা, এ ইকুয়ালস টু 30 ডিগ্রি। তারপর আমরা লিখবো লেফট হ্যান্ড সাইডে এর ভ্যালুটা বসিয়ে দিব। লেফট হ্যান্ড সাইড হচ্ছে সাইন 3a। তো দেখো এর ভ্যালু যদি হয় 30, তাহলে সাইন 3 এর ভ্যালু হবে এ 3 ইন্টু 30 অর্থাৎ সাইন 90। আর তোমরা জানো সাইন 90 ডিগ্রি ভ্যালু কত? 1। সাইন 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। এবারে আমরা রাইট হ্যান্ড সাইডে যাই। রাইট হ্যান্ড সাইড, সেখানে বলা হয়েছে কি সাইন 3a মাইনাস 4 সাইন কিউবে। তাহলে সাইন 3 সাইনে মাইনাস 4 সাইন কিউব এ। তো সেমভাবে আমরা এখানে এর ভ্যালুটা বসাই দিব, দিয়ে এদের মান বসাই দিব 1। তো এখানে আমরা বসাই দিব 3 সাইন 30 ডিগ্রি মাইনাস 4 সাইন কিউব 30 ডিগ্রি। তো এইখানে আমরা সাইন 30 ডিগ্রির ভ্যালু কত জানি বলো তো? হাফ আমরা জানি, তো হাফ বসাই দিলাম। মাইনাস 4 সাইন 30 ডিগ্রি ভ্যালু হাফ, কিন্তু কিউব আছে সেজন্য হবে 1/2 কিউব। তুমি কি বুঝতে পেরেছো? এটা তোমরা বুঝতে পেরেছো আশা করি। তাহলে আমরা লিখতে পারি 3/2 মাইনাস 4/2 এর উপরে কিউব করলে 8। দেন আমাদের এখানে লসাগু করলে ভগ্নাংশের যোগ করলেই হয়ে যাবে। তো এদের লসাগু হচ্ছে 8, 2 দ্বারা ভাগ দিলে 4, 3 4 12 মাইনাস 4। তো 12 থেকে 4 চলে গেলে 8, 8/8 ইকুয়ালস টু 1। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। 1 নং তথ্যের আলোকে প্রমাণ করো যে √mn sec স্কোয়ার থিটা ইকুয়ালস টু কোসেক স্কোয়ার থিটা। তো দেখো mn এর ভ্যালু তো আমাদের কাছে দেওয়া আছে, তো চলো আমরা এটা দেওয়া আছে। আচ্ছা, cot থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু m এবং cot থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু n। তো এখানে আমাদেরকে দেখাইতে বলছে, প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইডে কি বলছে? লেফট হ্যান্ড সাইড বলছে যে √mn ইন্টু sec থিটা। তো এখানে আমরা sec স্কোয়ার থিটা, তো এখানে আমরা mn এর ভ্যালুটা বসাই দিব। বসাই দিলে কি আসবে? cot স্কোয়ার থিটা cot থিটা প্লাস cos থিটা ইন্টু cot থিটা মাইনাস cos থিটা। এখানে আমি m এবং n এর ভ্যালুটা বসাই দিলাম, ইন্টু আমার থাকবে sec স্কোয়ার থিটা, যেটা সেটা থাকলো। তো এখানে লক্ষ্য করো, এটাকে আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হিসাবে লিখতে পারি এখানে। √cot স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা ইন্টু sec স্কোয়ার থিটা, এইভাবে আমরা লিখতে পারি না চাইলে। আচ্ছা, তারপর আমাদের sec স্কোয়ার থিটা, এখানে আমাদের কী প্রমাণ করতে বলছে? কোসেক স্কোয়ার থিটা। তো দেখো আমরা যদি এইটাকে একটু যদি লক্ষ্য করো, এই cot স্কোয়ারকে লিখতে পারি cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা, কেমন? এবং এইটাকে আমরা লিখতে পারি মাইনাস যেটা আছে সেটাই লিখো। আর তুমি শুধু এইটাকে বানিয়ে ফেলো 1/cos স্কোয়ার থিটা। আমরা ভিতরে cos স্কোয়ার কমন নিতে পারি। cos স্কোয়ার থিটা কমন নিলে এইখানে থাকতেছে আমাদের 1/sin স্কোয়ার থিটা, 1/sin স্কোয়ার থিটা মাইনাস 1। হ্যাঁ, আমরা cos স্কোয়ারটা কমন নিয়ে নিচ্ছি, আর এখানে যেটা 1/cos স্কোয়ার থিটা সেটা রাখো। এবার দেখো এখানে cos স্কোয়ার থিটা, তো cos স্কোয়ার থিটা এখানে আমরা ভগ্নাংশের যোগ করলে বিয়োগ করলে sin স্কোয়ার থিটা এখানে হবে 1 মাইনাস sin স্কোয়ার থিটা। তো 1 মাইনাস sin স্কোয়ার থিটার ভ্যালু তো তোমরা জানো, আমরা জানি যে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। সেইখান থেকে 1 মাইনাস sin স্কোয়ার থিটা সমান আসবে cos। তো দেখো এখানে লসাগু করার পর আমরা পেলাম sin স্কোয়ার থিটা, আর উপরে পেলাম 1 মাইনাস sin স্কোয়ার থিটা। তো 1 মাইনাস sin স্কোয়ার থিটার ভ্যালু তোমরা জানো, সেটা হচ্ছে cos স্কোয়ার থিটা। তো আমরা যদি সেটা বসাই দিই, √, এখানে তো cos স্কোয়ার থিটা যেটা আছে সেটা থাকবে, উপরেও হবে cos স্কোয়ার থিটা, নিচে হবে sin স্কোয়ার থিটা। আর ওইখানে যেটা 1/cos স্কোয়ার থিটা ছিল সেটা আমি রাখলাম।
হ্যাঁ, এটা কিন্তু আমরা সেক স্কোয়ার থিটা থেকে পাইছিলাম। তো এখন দেখো আমরা চাইলে কী করতে পারি, রুট স্কোয়ারে কাটা ফেলতে পারি। রুট স্কোয়ারে কাটার পর দেখো এই রুট স্কোয়ারে এটা কাটা যাবে, এটার সাথে এটা কাটা যাবে এবং এটার সাথে এটা কাটা যাবে। আলটিমেটলি আমরা পাবো কস থিটা ইন্টু কস থিটা বাই সাইন থিটা, আর এইখানে যেটা আছে কজ স্কোয়ার থিটা। তো এখন দেখো এটা মিলে কী হবে, কজ স্কোয়ার থিটা, এই কজ স্কোয়ার থিটা এটার সাথে কাটা চলে যাবে এবং আমরা পেয়ে যাবো 1/sin থিটা। তো আমি তোমাদের সুবিধার্থে একটা লাইন বাড়াই করি, সাইন থিটা ইন্টু 1/কজ স্কোয়ার থিটা। তো এখন এই কজ স্কোয়ার থিটা চলে যাবে, তো আমাদের কাছে থাকবে কি 1/sin থিটা, আর 1/sin থিটা সমান কত, কোসেক থিটা, যেটা আবার কি রাইট হ্যান্ড সাইড। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। লেফট হ্যান্ড সাইডে আমাদেরকে দেওয়া ছিল √ mn ইন্টু সেক স্কোয়ার থিটা, সেইটাকে আমরা মডিফাই করে নিয়ে আসছি কোথায়, কোসেক থিটা। এটাই বলা হয়েছিল লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখাতে। ওকে, তো এবার চলো গ নম্বর কোয়েশ্চেনটা একটু দেখি। গ নম্বরে কী বলা হয়েছে দেখো তো, 2 নং তথ্যের আলোকে আলফা প্লাস বিটার মান নির্ণয় করো। তো 2 নং তথ্যে আমাদের কি দেওয়া আছে, একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে যেখানে কিউআর এর ভ্যালু দেওয়া আছে √3 এবং পিআর এর ভ্যালু দেওয়া আছে 2, এবং আমাদের দুইটা কোণ দেওয়া আছে, দেখো অ্যাঙ্গেল পি এর ভ্যালু দেওয়া আছে 3 আলফা প্লাস 2 বিটা, এবং এখানে দেওয়া আছে আলফা প্লাস 2 বিটা। আমরা সমকোণী ত্রিভুজের কোণ এবং বাহুগুলোর সাথে সাইন কোস থিটার যে অনুপাতের যে সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলো এখানে তৈরি করার চেষ্টা করব, কেমন? তো চলো শুরু করি আমরা। সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ পি কিউ আর হতে আমরা লিখতে পারি কস অ্যাঙ্গেল পি আর কিউ ইকুয়ালস টু √3/2। এবার এটা কীভাবে আসলো আমি সেটা তোমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি। আমরা জানি কস থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। এই সূত্রটা তো তোমরা জানো। তো আমাদের যেহেতু অ্যাঙ্গেল এইটা, তো সেই অনুযায়ী আমাদের ভূমি কিন্তু এই কিউআর আর অতিভুজ পি আর আমরা দেখতে পাচ্ছি। তো সেই হিসেবে আমি লিখছি কস পি আর কিউ ইকুয়ালস টু √3/2, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তো তারপর আমরা এখান থেকে পাচ্ছি কস, এইটার ভ্যালুটা যেটা সেটা আমি বসাই দেব, কস কি আছে আলফা প্লাস 2 বিটা ইকুয়ালস টু আমাদের আছে √3/2। আচ্ছা, এবার তোমরা বলো তো কস কত ডিগ্রির ভ্যালু √3/2? হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, কস 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2। তো কস কাটা যায় আমাদের কাছে চলে আসবে আলফা প্লাস 2 বিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। আমরা একটা ইকুয়েশন বের করে ফেলছি। আমরা সেমভাবে আরও একটা সম্পর্ক তৈরি করব, সেটা হচ্ছে এই কোণটা দিয়ে। ধরো আমাদের যেহেতু এখানে এটার ভ্যালু দেওয়া আছে আর এটার ভ্যালু দেওয়া আছে, আমরা এই কোণটার সাপেক্ষে যখন চিন্তা করব তখন কিউআর আমাদের কাছে হয়ে যাবে ত্রিভুজের লম্ব। কারণ ভূমি যেই দিকে থাকে সেটা কিন্তু আমাদের অ্যাঙ্গেল যেই দিকে থাকে সেটাই কিন্তু আমাদের ভূমি। তাহলে যদি আমি এই অ্যাঙ্গেলটা চিন্তা করি তাহলে এখানে আমাদের পি কিউ হবে ভূমি আর কিউআর হয়ে যাবে লম্ব, আর এটা তো অতিভুজ সবসময়ের জন্য। তাহলে লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক কার? সাইন থিটার। সাইন অনুপাতের সম্পর্ক হচ্ছে লম্ব এবং অতিভুজ নিয়ে। তাহলে আমরা লিখতে পারি আবার সমকোণী ত্রিভুজ পি কিউ আর হতে সাইন অ্যাঙ্গেল আর পি কিউ, অর্থাৎ আমি পি কিউর সাপেক্ষে বলতেছি, তাহলে আসবে কি সাইন থিটা ইকুয়ালস টু আমরা জানি লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে √3 আর অতিভুজ 2। তো এবার আমরা এখানে বসাই দেবো। এখানে এটার ভ্যালু কত দেওয়া হচ্ছে, আর পি কিউ এর ভ্যালু কত দেওয়া আছে বলো তো, 3 আলফা মাইনাস 2 বিটা। আমি এখানে বসাই দিব 3 আলফা মাইনাস 2 বিটা, আর এইখানে সাইন কত ডিগ্রি ভ্যালু √3/2 সেটা একটু বসাই দেবা। আমরা জানি সাইন 60 ডিগ্রি ভ্যালু √3/2। তো সাইন কাটা যায় আমার কাছে থাকবে 3 আলফা মাইনাস 2 বিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। এই হচ্ছে আমাদের দুইটা ইকুয়েশন দাঁড়াই গেল।
তো এবার এই দুটো ইকুয়েশনকে তুমি যে কোনোভাবে সলভ করতে পারো, হয় অপনয়ন না হয় প্রতিস্থাপন, বা অনেক সমীকরণ সমাধানের অনেক পদ্ধতি তোমাদের জানা আছে। আমরা যখন সমীকরণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো তখন আবার সেগুলো নিয়ে আলোচনা করবো। তো এখানে আমি হচ্ছে অপনয়ন পদ্ধতিতে এই দুটো ইকুয়েশন আমরা সলভ করব। আমরা 1 নং ও 2 নং যেহেতু বিটার সহগ সেম আছে, তো আমরা তাদেরকে যোগ করে দিলে বিটা বিটা চলে যাবে এবং পুরো নতুন একটা ইকুয়েশন তৈরি হবে যেটাতে শুধু আলফা থাকবে। তো সহজে আমরা আলফার মান বের করে ফেলতে পারবো। তো এখন আমি 1 নং ও 2 নং সমীকরণ যোগ করব। যোগ করে তাহলে লিখো আলফা প্লাস 2 বিটা ইকুয়ালস টু 30 আর 3 আলফা মাইনাস 2 বিটা ইকুয়ালস টু 60। এবং সেখানে যেটা যোগ করতেছো তখন এটা মাইনাসের এটা মাইনাসের এটা প্লাসের, তো তারা কাটা চলে যাবে। এখানে আসবে 4 আলফা। 4 আলফা ইকুয়ালস টু এখানে হয়ে যাবে 90। তো আলফা ইকুয়ালস টু কত আসবে বলো তো? তো 90কে যদি তুমি 4 দ্বারা ভাগ দাও, কাটো, 2 দ্বারা কাটলে আসবে 45, 45কে আরও 2 দ্বারা কাটলে আসবে 22.5। তাইলে আসবে আমাদের 22.5। এটা হচ্ছে আমার আলফার ভ্যালু। এখন আমার বিটার ভ্যালুটাও বের করতে হবে। তো এই বিটার ভ্যালুটা বের করার জন্য আমরা এই আলফার ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিলেই হবে। কেমন? এখন আমরা আলফা এর মান 1 নং বসিয়ে দিব। বসিয়ে 1 নং সমীকরণটা ছিল আলফা প্লাস 2 বিটা ইকুয়ালস টু কত ছিল? 2 বিটা ইকুয়ালস টু ছিল হচ্ছে তোমার 30। তো আমরা 30 লিখলাম। 2 বিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। সেখানে আলফার মানটা বসাই দিব 22.5 প্লাস 2 বিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। এখন 2 বিটা ইকুয়ালস টু 30 মাইনাস 22.5। দেখো 30 থেকে 22 চলে গেলে আমাদের থাকবে কত? 8। এবার 8 থেকেও আরও 5 চলে গেলে 7.5, অর্থাৎ বিটা ইকুয়ালস টু আসবে 7.5 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের বিটা। এবার আমাদের কাছে কিন্তু আলফা বিটা তাদের আলাদা ভ্যালু চায় না, বলছে আলফা প্লাস বিটা। এখন আমরা আলফা প্লাস বিটার ভ্যালু বের করবো। সুতরাং আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 22.5 প্লাস 7.5 বাই 2। তো আমরা যদি ভগ্নাংশে যোগ করি 2 আর এখানে আসবে 45 প্লাস 7.5, তাহলে 45 আর 7.5 তোমার আসবে হচ্ছে 52.5 ডিভাইডেড বাই 2। এটাই হচ্ছে তোমাদের ভ্যালু, কাঙ্ক্ষিত ভ্যালু, আলফা প্লাস বিটার কাঙ্ক্ষিত ভ্যালু।